এই ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড পর্যন্ত আমরা করতে পারি না। আজকে তারা এই দেশে একটা বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্রকে তারা ধ্বংস করেছিল, যেই কারণে মানুষ তাদের মনের কথা স্বাভাবিকভাবে বিগত 17 বছর প্রকাশ করতে পারে নাই। মানুষের ক্ষোভের কারণে, মানুষের যে রাগ বিভিন্ন সময় এই 14 আমরা দেখেছি যে 2014, 2018, 2024 এই কোনো সময় মানুষ তার ভোট প্রয়োগ করতে পারে নাই, মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে নাই। এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন এই ক্ষমতার কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল বাহিনী দিয়ে এই মানুষের বাক স্বাধীনতাকে তারা হরণ করেছিল। আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা একটি শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে আমরা এই ইফতার পার্টি আয়োজন করতে যাচ্ছি। একটি কথা আমি বারবার বলি যে আজকে আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুব কঠিন। আমরা যে সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারে আমরা পতন ঘটিয়ে আমরা যে গণতান্ত্রিক সরকারের দিকে আমরা আগাচ্ছি, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমি প্রতিটা অনুষ্ঠানে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলি যে অতি উৎসাহী করে এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন না হই। জনগণ আমাদের আসল সম্পদ, জনগণের ভালোবাসা নিয়ে আমাদের আগাইতে হবে। এমন কোনো কাজ আমরা যাতে না করি যেই কারণে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার 17 বছর ছিল আমাদের দেশে, বিভিন্ন অনেক ক্ষমতাসীন ছিল। নির্বাচন 3টি নির্বাচন তারা ছাপিয়ে বিভিন্ন কায়দায় তারা নির্বাচনে তারা জয়লাভ করেছিল, কিন্তু জনগণের যখন প্রতিরোধ শুরু হয়েছিল তারপরে কিন্তু তারা দাঁড়াইতে পারে নাই। 300 এমপি সহ তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যে একটি সরকার তার প্রধানমন্ত্রী সহ এমপি সহ একটি দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাই জনগণের ক্ষমতা কিন্তু আসল ক্ষমতা, জনগণের শক্তি কিন্তু আসল শক্তি। আমি আমাদের নেতা কর্মীদেরকে বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না জনগণের সাথে যাতে আপনাদের দূরত্ব সৃষ্টি না হয়। জনগণকে সামনে নিয়ে আগাতে হবে। আর আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমরা কিন্তু এখনো বিরোধী দলে। আগামী দিনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যদি চায় তাহলে আমরা ক্ষমতায় আসবো। সেই নির্বাচন পর্যন্ত কিন্তু আমাদেরকে জনগণের সাথে সমন্বয় নিয়ে চলতে হবে এবং জনগণের যদি আমরা মন জয় করতে পারি সেই ক্ষেত্রেই কিন্তু আমরা আগামীতে আমরা জয়লাভ করতে পারবো। সেটা আমি আজকে আমি এই সিঙ্গারবিল ইউনিয়নে আমাদের সকল নেতা কর্মীদের আমি বলে দিয়ে যাচ্ছি যে জনগণের সাথে আমাদের কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না।